চিলি চিকেন বা চিলি ফিশ তো অনেক হলো, এবারে বন্ধুরা চলুন বানিয়ে ফেলি চিলি পটাটো। এটা স্ন্যাক্স হিসাবে অসাধারণ খেতে, বিকালটা সুন্দরভাবে উপভোগ করতে চাইলে এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করে দিই চিলি পটাটো রেসিপি। প্রথমেই আমি এখানে আলু কেটে নিয়েছি। এই যে এই রকম সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তারপর আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম লবণ আর জল, দিয়ে আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে ভাপিয়ে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতো ময়দা আর পরিমাণ মতো লবণ, একটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার করে রাখবো। এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। এটা এদিকে ভালো করে গুলে সাইডে রেখে দেব। ততক্ষণে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করা যাবে না, আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা আর রসুনের পেস্ট, সেটাকে প্রথমে আলুর সঙ্গে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আলুটাকে প্রথমে শুকনো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এরপর আলুটাকে খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন ওই ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব গাঢ় করেই বানাতে হবে, বেশি পাতলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর ওই আলুগুলোকে একটা একটা করে কিন্তু দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই আলুগুলোকে দুবারে ভাজবো। আর এই যে এইভাবে প্রথমে একটু হালকা করে ভেজে আলুগুলো তুলে নেব। এইভাবে সমস্ত আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই ভাজা আলুগুলোকেই আরও একবার ফ্রাই করব। এতে এটা খেতে দারুণ মুচমুচে হয় আর বেশ স্বাদও কিন্তু খুব ভালো হয়। এইভাবেও ভেজে কিন্তু স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে। এইভাবে আমি দুবার ধরে কিন্তু আলুগুলোকে ভাজবো। এই যে এই রকম লাল লাল করে একদম কড়া করে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এইভাবেও কিন্তু এই পটাটো ফ্রাইটা খেতে পারেন, দারুণ মুচমুচে, এটা চায়ের সঙ্গে একদমই কিন্তু জমে যাবে। এরপর আমি এটাকে রান্না করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তার ওপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপরে ওটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিলাম 1 ছিপির মতো সোয়া সস আর টমেটো সস। তারপর এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব চিলি সস। এখানে আমি গ্রিন চিলি সস ব্যবহার করছি, যেহেতু চিলি পটাটো চিলি সস তো দিতেই হবে। তারপরে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম সেই পাত্র ধোয়া জলটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর নেড়ে ছেড়ে একটু ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর নেড়ে ছেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য। এটাকে কিন্তু আমি চাপা দিয়ে ভালো মতোভাবে ক্যাপসিকামটা সেদ্ধ করে নেব। আর এর মধ্যে চিনি একটু কিন্তু অ্যাড করতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর চাপা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এটাকে রেখে দেব আর গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে এই গ্রেভির মধ্যে ওই পটাটো ফ্রাইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এটাকে আর ওতে দিয়ে কিন্তু ফোটানোর বা রান্না করার কোনো প্রয়োজন নেই। এইভাবে মিশিয়ে নিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিলি পটাটো। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।